কথায় আছে জোর যার মুলুক তার। বিষয়টা অনেকটা সেই রকমই। একদিকে যখন রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায়, তখন টাউনশিপের মূল গেটে তালা লাগিয়ে দিল কর্তৃপক্ষ। ঢুকতে পারছে না স্কুল গাড়ি, অ্যাম্বুলেন্স সহ রান্নার গ্যাসের গাড়ি। কার্যত এখন গৃহবন্দী অবস্থা। চরম সমস্যায় দুর্গাপুর কেমিক্যালস কারখানার টাউনশিপের আবাসিকরা। প্রতিবাদে সামিল টাউনশিপের ভিতর থাকা সরকারি স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারাও। টাউনশিপের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি এজেন্সির কর্তার গাড়ি আটকে শুরু হয় তুমুল বিক্ষোভ। বলার একটাই বক্তব্য শুনুন, সিকিউরিটি গেট যদি মেনটাই আটকানো থাকে, সাইডের তো কোনো প্রোটেকশন নেই, তাহলে সিকিউরিটি গার্ডটা এই গেটটা আটকানোর মানে কি? এতে বাচ্চারা অসুবিধা হচ্ছে, তো বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। লোক ঢুকতো না, এখন গেটে তালা দিয়ে সিকিউরিটি নেই, তাহলে এটা কিরকম সিদ্ধান্ত? যদি একটা কারোর অ্যাম্বুলেন্সের দরকার পড়ে, সেই অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, গ্যাসের গাড়ি ঢুকতে পারবে না, স্কুলের গাড়ি হচ্ছে আটকে যাচ্ছে। এ তো হচ্ছে যে এখানকার মানুষকে হচ্ছে যে বন্দি করে দেওয়া হলো। তালা দিয়েছে, ঠিক আছে তালা দিক, কিন্তু একটা কনস্ট্যান্ট একটা সিকিউরিটি থাকা দরকার। তো আজকে মনে করুন কোনো হসপিটাল কেস হলো, গ্যাসের গাড়ি এলো, তাকে খুঁজবে কাকে না? দুর্গাপুর কেমিক্যালস কারখানার টাউনশিপের চুরি আটকাতে কারখানা কর্তৃপক্ষের এমন পদক্ষেপে সবচেয়ে বড় বিপদে পড়েছে এই টাউনশিপের ভিতর থাকা একটি সরকারি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের এই খামখেয়ালিপনায় কমছে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা। যাওয়া আসার অনেক সমস্যা হচ্ছে, তারপরে আমাদের মিড ডে মিলের গাড়ি ঢুকতে পারছে না, খাওয়া দাওয়ার প্রবলেম, আমাদের ম্যামরা প্রধান শিক্ষিকা এরা যাওয়া আসা করতে পারছে না। তোমরাও তো পাচ্ছ না? না, আমাদেরও কষ্ট হচ্ছে। মিলের সমস্যা এইভাবে এরকম প্রতি বছরই হুমকি দিচ্ছে এবং তাতে আমাদের স্কুলের স্টুডেন্টদের ভয় পেয়ে যাচ্ছে এবং স্কুলে ভর্তি হতে ভয় পাচ্ছে। ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, এই জন্যই ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। অভিযোগ সামনে আসতেই সাফাই নিরাপত্তারক্ষী আধিকারিকের। এইখানটায় শ্রীকান্তবাবু ইলেকট্রিক্যাল এএম ছিলেন, তরণ সাহেব ছিলেন, ওনার সামনেই আমি প্রতিবাদ করলাম, স্যার গেটে তালা মারলে কিন্তু অসুবিধা হবে আমাদের কলোনিবাসীর অসুবিধা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় ঘন্টাখানেক পর আন্দোলনকারীদের চাপে খুলে দেওয়া হয় দুর্গাপুর কেমিক্যালস কারখানার নিজস্ব টাউনশিপের দরজার তালা। আগামী দিনে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন, কারণ হচ্ছেন পড়াশোনা করার ক্ষেত্রেও যেমন তাদের একটা স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ঠিক তেমনি আবাসিকরাও কিন্তু একটা সমস্যার মুখে পড়ে গেছেন। দুর্গাপুর কেমিক্যালস থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।